জীবনে দুজন মানুষকে কখনোই ভুলে যেও না। এক, সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সাথে কাটিয়েছেন, তোমার মা। অনুভূতি প্রকাশ করতে নেই, অবহেলা বেড়ে যায়। মা যদি হয় বেস্ট ফ্রেন্ড, তাহলে মানসিক অশান্তি বলে আর কিছু থাকে না। যে ধৈর্য ধরতে জানে, একদিন তার কাছে সবকিছু ফিরে আসে। হারানোর সময় সম্মান, বিশ্বাস ও ভালোবাসাও। যারা দুঃখ সহ্য করতে পারে না, তাদের কপালে দুঃখ বেশি জোটে। বছরের পর বছর একসাথে থেকেও একজন মানুষকে পরিপূর্ণরূপে চেনা যায় না। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। যে মানুষটার জন্য আপনি আপনার ঘুম নষ্ট করছেন, সে মানুষটা কিন্তু দিব্যি ভালো আছে। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখুন। দিনের শেষে কেউ কারো নয়। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে, তোমার জীবন তো অতই শান্তিময় হবে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। অভিমানের দাম নেই যেখানে, অভিযোগ করে লাভ নেই সেখানে। মুখোশ পরে চলেছে সবাই ঠোঁটে, নকল হাসি পরে থেকেও আপন মানুষ কষ্ট দেয় বেশি। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্র। তাই বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তানের চেনার পরিচয় হলো বার্ধক্য। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক সেই রকম শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না। মনে যদি জেদ থাকে, তাহলে সেটা খারাপ। কাজে না লাগিয়ে নিজের লক্ষ্য পূরণে কাজে লাগাও। যে সম্পর্ক অন্যর কথায় নষ্ট হয়ে যায়, তা কখনো সম্পর্ক ছিল না। সেটা প্রেম হোক বা বন্ধুত্ব, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই হতে পারে না। অবহেলিত হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো।